প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব ২৫-এর আজ দ্বিতীয় পাঠ। প্রথম পর্বে ইতিমধ্যেই বাজেট সম্পর্কিত বেশ কিছু বাক্য আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বাংলা থেকে ইংরেজিতে লিখেছি। আ একই সাথে আপনাদের জন্য কাজও ছিল। যারা এই বাক্যটি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণী হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। ভালো। আর যারা পারেননি এখান থেকে আবার শুরু করতে পারেন। তবে এই ২য় পার্টে আপনাদের জন্য বাড়ির কাজও আছে। অবশ্য বলে দেব কিভাবে আপনি কি করতে পারেন। আচ্ছা চলুন আমরা শুরু করতে পারি। বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণী হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। এই একটি বাক্য। কারণ আরো একটি বাক্য। এটি পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমাতে, অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা। লক্ষ্য করুন, আ যদিও বাংলায় আমরা লক্ষ্য করছি এখানে একটি সারি দেওয়া আছে। তার মানে বাক্যটি শেষ। তারপরে আবার শুরু হয়েছে। আমরা চাইলে ইংরেজিতে লেখার সময় একসাথে জুড়ে দিতে পারি। কারণ সাধারণত কারণ বোঝাতে আমরা বিকজ ব্যবহার করি। তাই না? আর বিকজ ব্যবহার করে আমরা এই বাক্যটাকে মূলত কনজাংশন হিসেবে বিকজ কে নিয়ে একসাথে জুড়ে দিলেই উত্তম হয়। আর যদি আলাদা করতে চান নো প্রবলেম, আলাদাও করতে পারবেন। আচ্ছা চলুন আমরা বরং আ শুরু থেকেই শুরু করতে পারি। বর্তমান পরিস্থিতিতে এটা কিন্তু একটা adverbial function you can take it prepositional phrase whatever আমরা ছোটবেলা থেকেই পড়েছি এমন্ত অবস্থায়। তাই না? লেটার লেখার সময়। ওই বিষয়টাই আ বর্তমান পরিস্থিতিতে এই অর্থে আপনি এখানে লিখে দিতে পারেন যে under the current circumstance বর্তমান অবস্থায় বা বর্তমান পরিস্থিতিতে। এখন আমরা লিখব যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণী হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। আপনি কিভাবে লিখবেন? সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত অথবা হওয়া উচিত। আপনি চাইলে এখানে প্যাসিভ টেন্সের ভার্ব ও ব্যবহার করতে পারেন, নতুবা নাও করতে পারেন। হওয়া উচিত অর্থে আমরা মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করব, মানে শুড বি ব্যবহার করব। এটাই আমাদের মূল লক্ষ্য। আ আর এই ক্ষেত্রে কি হওয়া উচিত? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণী। দেখুন এই যে এখানে একটা যুক্ত করা হয়েছে। আপনি যদি অনুবাদ করার সময় এই কে লিখতেই চান, তাহলে আপনার কাছে আমি মনে করি যে টাফ এনাফ মানে যথেষ্ট কঠিন মনে হবে। তার চেয়ে বরং আপনি এক কাজ করতে পারেন। সরাসরি লিখে ফেলেন। এই নিয়ন্ত্রণটাকে আপনি একটা জেরন্ড আকারে দিতে পারেন। জেরন্ড আকারে দিয়ে এই মূল্যস্ফীতিটাকে আপনি যেটাকে আমরা বলতে পারি অবজেক্ট আকারে দিতে পারেন। জেরন্ড এর অবজেক্ট। এইভাবে যে কন্ট্রোলিং ইনফ্লেশন মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এই পুরো অংশটা সাবজেক্টের জায়গায় বসে গেল। এখন লিখে দিতে পারেন হওয়া উচিত। শুড বি prioritized অগ্রাধিকার মানে দেওয়া উচিত এই অর্থ দিচ্ছে। আর আপনি যদি লিখতে চান যে হওয়া উচিত আ শুধুমাত্র আ প্রায়োরিটি এরকম ভাবে লিখে দিলে হয়। তবে আমার মনে হয় ভার্ব আকারে লিখলেই উপযুক্ত হয়। চাইলেও অন্যভাবে লেখা যায়। দেখুন আমি কিন্তু সবসময়ই বলি, যদি আপনি এই যে লিখতে চান, মানে এই একেবারে নিয়ন্ত্রণী তখন কিন্তু ওই যে আমাদের হয় না যে আ দা ভেরি ব্যবহার করতে পারি। তারপরে আমরা অনেক সময় লক্ষ্য করবেন যে আমরা ব্যবহার করতে পারি আরেকটা ফাংশন আছে। ইট ইস ব্যবহার করতে পারি, রাইট? বাট আপনি যদি এভাবেও লেখেন, এটাও কিন্তু উপযুক্ত। নো প্রবলেম। অ্যান্ড কন্ট্রোলিং ইনফ্লেশন শুড বি prioritized বাট এরপরে আমরা কি লিখে দিব? হওয়া উচিত সর্বোচ্চ। দেখুন এই অগ্রাধিকার দেওয়া উচিত একই সাথে এখানে সর্বোচ্চ একটা ব্যাপার আছে। এটা লেখার জন্য আমরা এভাবে লিখে দিতে পারি দ্যা মোস্ট। যেমন হতে পারে না যে আমি সর্বোচ্চ বোঝাতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। অনেকভাবে লেখা যায় তারপরেও আমরা এভাবে লিখতে পারি। যে prioritize the most আচ্ছা, এখন আমরা কারণ অর্থ দিতে because কে ব্যবহার করব। তবে আমি বলেছিলাম আমরা একসাথে জুড়ে দিতে পারি। এই জায়গাটায় কমা ছাড়াই because কে এইভাবে দিয়ে এইভাবে জুড়ে দিলে এটা আরো বেশি উপযুক্ত হয়। তখন আর কোনো কমার প্রয়োজন নাই। এখন আমরা এই অংশটা লিখে দিলে আরো বেশি ভালো হয়। কিন্তু এইখানে ঠিক যেভাবে আছে এভাবে লিখে তারপরে আমরা ওইভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা? এটি পরিবারগুলো জীবনযাত্রার ব্যয় কমাতে এবং অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে। কে সহায়তা করবে? এটি। এটি বলতে এই কন্ট্রোলিং আ যে ইনফ্লেশন যে ধারণাটা আছে, এটা আমরা লিখতে পারি। ইট উইল সহায়তা করবে। সহায়তা করা মানে হেল্প করবে। এখন কি করতে হেল্প করবে? ব্যয় কমাতে এবং আস্থা ফিরিয়ে আনতে। এখানে ২ টি infinitive phrase or you can call these adverbial phrase of purpose মানে কোন উদ্দেশ্যে? ব্যয় কমাতে এবং আস্থা ফিরিয়ে আনতে। আমরা এখানে bare infinitive ব্যবহার করতে পারি। দেখুন আমরা অনেক সময় একটি ভার্বের পর আরেকটা ভার্ব ব্যবহার করার সময় সাধারণত হয় to ব্যবহার করব নতুবা gerund ব্যবহার করব।
কিন্তু কিছু ভার্ব আছে আমরা জানি যে কিছু পজিটিভ ভার্ব আছে বা কিছু ভার্ব আছে নরমালি আমরা যখন ব্যবহার করি তারপরে এই ২ টার একটাও ব্যবহার করতে হয় না। এরপর অন্য একটি ভার্ব আসলে সরাসরি তার বেস ফর্ম ব্যবহার করলে হয় যাকে আমরা বলে থাকি এইভাবে প্রিয়ার ইনফিনিটিভ। এখানেও ঠিক তেমনটাই। লক্ষ্য করুন যে উইল হেল্প এরপরে ব্যয় কমাতে আমরা এখানে টু প্লাস এরপরে ব্যয় কমানো অর্থাৎ রিডিউস এটা না দিয়ে সরাসরি রিডিউস দিয়ে দিচ্ছি। ওই যে বললাম বেয়ার ইনফিনিটিভ মানে দেখা যায় না। এখানে টু টা উৎস আছে। হেল্প রিডিউস এখন আমরা কি লিখে দিব? যে পরিবারগুলো জীবনযাত্রা ব্যয় কমাতে একসাথে এখানে অবজেক্ট আকারে রিডিউস এর পর অবজেক্ট আকারে the expenses of livelihoods of the ফ্যামিলির যে জীবনযাত্রার ব্যয় আছে সেই ব্যয়টা কমাতে। স্ট্যান্ডার্ড অফ লিভিং জীবনযাত্রার যে মান আছে সেই মান এবং ব্যয় সেটা কমাতে। এবং একই সাথে অর্থনৈতিক আস্থা ফিরিয়ে আনতে and restore confidence in the economy. Have you got it? I think so I have got. আমি ইতিমধ্যে বলেছি আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। কারণ আমি কখনোই চাই না যে একটা বাক্যকে আপনি ঠিক আমি যেভাবে বলে দিচ্ছি এভাবেই আপনাকে লিখতে হবে। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি এটাকে আপনি চাইলে একসাথে জুড়ে দিতে পারেন। এটা আরো উপযুক্ত। সাধারণত আমরা because কে কনজাংশন হিসেবে অ্যাডভার্বিয়াল আ ক্লোজ তৈরিতে ব্যবহার করে থাকি। আরেকটা হলো because of আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে ব্যবহার করি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা অ্যাডভার্বিয়াল হিসাবে ব্যবহার অ্যাডভার্বিয়াল ফাংশনের মতো করে ব্যবহার হয়েছে। যদিও আমরা এখানে অন্য কিছু ব্যবহার করতে পারতাম। আচ্ছা, যাই হোক। ঠিক যেভাবে আছে এভাবে রাখি। তারপরে আমরা দেখার চেষ্টা করি। টেকসই প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, পুনরুজ্জীবন অপরিহার্য। আর অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন নিশ্চিত করতে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও পুনঃপ্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, এখানে কয়েকটি অংশ আছে। একটা অংশ হচ্ছে এই, আরো একটা অংশ হচ্ছে এই। তার মধ্যে আরো ভিন্ন বেশ আমি বললাম যে প্রায়ই কথাগুলো প্রায় মনে হচ্ছে রিপিট হচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, প্রথমত টেকসই প্রবৃদ্ধির জন্য এটা আমরা প্রিপোজিশনাল ফাংশন হিসেবে ১ম এ লিখে দিব ফর সাস্টেইনেবল গ্রোথ। এখন আমরা এই অংশটা লিখে দিব। আবার চাইলে আমরা ভিন্নভাবে একসাথে জুড়ে দিতে পারি। যে বেসরকারি বিনিয়োগ যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, আ এমপ্লয়িমেন্ট অর জব ক্রিয়েশন যেটাকে আমরা বলে থাকি। রিকভারি কর্মসংস্থান, পুনরুজ্জীবন। আ এরপরে এই ২ টা ব্যাপার কি অপরিহার্য। এই সেন্সটাকে আমরা মূলত আ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজিং লিঙ্কিং ভার্ব আমরা ব্যবহার করে দিতে পারি। আর indispensable or inevitable or vital, crucial আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি অপরিহার্য বোঝাতে। এরপরে এই আর বোঝাতে আবারও and যুক্ত করে আমরা এই অংশটা মানে এই বাক্যটা লিখে দিতে পারি। যে অর্থনৈতিক কর্মকাণ্ডে দেখুন এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন। অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বলি কোথায় তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন নিশ্চিত করতে তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফাংশন বাট ইনফিনিটিভ ফ্রেজ। অর্থায়ন নিশ্চিত করতে কোথায়? অর্থনৈতিক কর্মকাণ্ডে। তার মানে এখানে কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাইনি। এরপরে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি? তাহলে আপনার উত্তরটা আসবে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা। যদিও সাবজেক্ট খুঁজতে একটু জটিল মনে হতে পারে, মানে জটিলতা মনে হতে পারে। আ আমরা একটু দেখার চেষ্টা করি আবারও। প্রশ্ন করব আমরা এই অংশটাকে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আমরা এটা বলতে পারি যে বিল্ডিং অর রিস্টোরিং স্টাবিলিটি, রিবিল্ডিং মানে পুনর্প্রতিষ্ঠা করা অর্থাৎ রিবিল্ডিং স্টাবিলিটি কোথায়? ব্যাংকিং খাতে, ইন দ্যা ব্যাংকিং সেক্টর। এরপর আমরা এই অংশটা লিখে দিতে পারি ইনফিনিটিভ যোগে যে আম এই অর্থে যে উম লিঙ্কিং ভার্ব ব্যবহার করার পর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ is extremely inevitable দেখুন এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা আমরা একটু লিখে দিলাম। অথবা আপনি এই যে অংশটা আছে অংশটা এখানেও লিখে দিতে পারেন। কোন সমস্যা নাই। ঠিক এই জায়গাটায় আপনি লিখে দিতে পারেন। আমরা একটু লিখে দিচ্ছি। এখানে লিখে দেই যে to ensure finance or investment in the banking sector economic what? Economic activities তার মানে এই অর্থনৈতিক কর্মকাণ্ডে এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা আমরা একেবারে শেষের দিকে বসিয়ে দিলাম। এই অংশটা ইনফিনিটিভ যুগে বসিয়ে দিলাম। আর এটা গুরুত্বপূর্ণ বোঝাতে এই অংশটা এখানে বসিয়ে দিলাম। এখন কারো কাছে মনে হতে পারে যে এটা কিভাবে কি? দেখুন আমি তো বলেছি আপনি এই অংশটা চাইলে এখান থেকে ধরে এনে এখানে বসায় দিতে পারেন।
এতে করে একটু বস্তু জটিল মনে হতে পারে। কথা একই। এইভাবে আপনি বসায় দিতে পারেন। কোন সমস্যা নেই। আচ্ছা? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যদি না বুঝতে পারেন আমি আশা করব পুনরায় আবার ভিডিওটি দেখবেন। দেখার পর বোঝার চেষ্টা করবেন। কারণ এটা জরুরি। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। শিল্প সম্প্রসারণ প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ প্রয়োজন। আচ্ছা, শিল্প সম্প্রসারণ এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির জন্য একসাথে কিন্তু এই ২ টা ব্যাপার একসাথে আপনি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ১ম এ বসায় দিতে পারেন। তারপরে নির্ভরযোগ্য জ্বালানি প্রয়োজন এটা লিখতে পারেন। এজন্য আমরা লিখতে পারি যে to increase আ বৃদ্ধির জন্য কি? একটা শিল্প সম্প্রসারণ আ ও প্রতিযোগিতা সক্ষমতা আচ্ছা, একসাথে মানে একটা শিল্পীর সম্প্রসারণ আর প্রতিযোগিতার সক্ষমতা। আমরা লিখে দিতে পারি to increase সক্ষমতা বৃদ্ধি। Then ability to শিল্প সম্প্রসারণ, industry expansion and competition দেখুন এই পুরো অংশটা মূলত এখানে infinitive phrase আকারে or you can call adverbial function or adverbial phrase of purpose or reason এই পুরো অংশটা এখানে বসিয়ে দিলাম infinitive phrase আকারে। এই পুরো অংশটা। এখন আমরা এই অংশটা লিখে দেব নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ প্রয়োজন। এটা আপনি active tense এও লিখতে পারেন, passive tense এও লিখতে পারেন অথবা there is an introductory subject হিসেবে there needs to be এটাকে আবারও যেটাকে আমরা বলে থাকি যে infinitive প্যাসিভ হিসাবেও প্যাসিভ ইনফিনিটিভ হিসাবে বসায় দিতে পারেন। আবার সরাসরি অবজেক্ট হিসাবে এটাকে বসায় দিতে পারেন রিলায়েবল এনার্জি সাপ্লাই। তার মানে এই যে দেয়ার এটাকে আমরা নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। যা মানে নির্ভরযোগ্য সরবরাহ প্রয়োজন। There needs reliable energy supply এই অর্থে যে আ এনার্জি সাপ্লাইটা প্রয়োজন। নির্ভরযোগ্য এনার্জি সাপ্লাইটা প্রয়োজন। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। দেখুন আপনি চাইলে আবার এইভাবে লিখতে পারবেন যে এই যে ইন্ডাস্ট্রি এক্সপেনশন, কম্পিটিশন মূলত এইটারই প্রয়োজন রিলায়েবল এনার্জি সাপ্লাই টু ইনক্রিজ এবিলিটি। এভাবেও দিতে পারেন। এটা টোটালি নির্ভর করে আপনার উপর আপনি কিভাবে দিবেন। আচ্ছা আমরা শেষ দিকে চলে এসেছি। তারপরে আপনাদের জন্য বাড়ির কাজ। এখানে বেশ কিছু বাক্য আছে। এগুলো আপনি করবেন। যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব যা হয় তাই লিখে আমাদের নির্ধারিত গ্রুপে জমা দিবেন। আমরা তার ফিডব্যাক দেব। একই সঙ্গে এটা একটা ফ্রেজ আছে আমরা জানি যে at the same time দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে দেখুন এখানে কিন্তু দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে এটা আবারও একটা অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে এটা আপনি কারণে বোঝাতে due to ব্যবহার করতে পারেন। তারপরে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি long standing অথবা prolonged inflation এটার কারণে দেখুন এই অংশটা আমি এখানে লিখে ফেললাম। আপনি ২ রকম উপায়ে লিখতে পারেন long standing inflation or prolonged or unaddressed inflation এখন আমরা লিখে দিব যে দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণ জনসংখ্যা বেড়ে যাওয়ায় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। দেখুন এখানে কিন্তু আরো একটি ফ্রেজ এখানে আমরা লক্ষ্য করছি। লক্ষ্য করেছেন? এখন আমরা এখানে লিখে দিতে পারি অ্যান্ড ঝুঁকিপূর্ণ জনসংখ্যা ধরুন the rising ক্রমবর্ধমান নাম্বার অফ poverty and vulnerable communities দেখুন এই D2 ব্যবহারের পরে এই সবটাই হচ্ছে ফ্রেজ আকারে এখানে অতিরিক্ত তথ্য সংযোজন করা হয়েছে। মানে ফ্রেজ তৈরি করা হয়েছে। পুরো অংশটাই এখানে ফ্রেজ। তার মানে লং স্ট্যান্ডিং প্রলংস এই একটা, তারপরে আবার বাক্যের প্রয়োজনে এখানে আরো ২ টা ফ্রেজ রাইজিং নাম্বার অফ পভার্টি মানে এই যে ঝুঁকিপূর্ণ জ জনগোষ্ঠীর সংখ্যা, দারিদ্রতার সংখ্যা অ্যান্ড ভালনারেবল কমিউনিটি। এই ২ টার ক্রমবর্ধমান সংখ্যা মানে যেটা বাড়তেছে, একসাথে লিখে ফেললাম। আচ্ছা আপনি চাইলে কিন্তু এটাকে অন্যভাবে লিখতে পারবেন। আ বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে লিখতে পারবেন। একসাথে জুড়ে দিয়ে এখন আমরা লিখে দিব যে এই তো সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। এই বিষয়টাকে এখন আপনি প্যাসিভ টেন্স এ লিখে দিতে পারেন অথবা আপনি অন্যভাবে লিখতে পারেন যে সোশ্যাল প্রোটেকশন সিস্টেমস দে নিড টু বি স্ট্রেংথেনড ফার্দার, রাইট? আবার আপনি চাইলে প্যাসিভ এ লিখতে পারবেন। যদিও এটা প্যাসিভই আছে বাট এটা আছে আ আ প্যাসিভ ইনফিনিটিভ আকারে যে নিড টু বি স্ট্রেংথেনড এটা যারা চান তাহলে প্যাসিভ ইনফিনিটিভ এর ক্লাস আছে সেগুলোকে ভালোভাবে দেখতে পারেন। আচ্ছা অনেক বকবক করেছি। এটা হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ। যতটুকু সম্ভব আপনি এটা করে নির্ধারিত গ্রুপে জমা দেবেন। আজ এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদেরকে অবগত করুন যে yes you are getting something at least from watching my videos under my course যেহেতু আপনি উভয় জায়গা থেকে দেখবেন, আপনার জন্য মঙ্গল কামনা।